আসসালামু আলাইকুম। হিন্দু ধর্মাবলম্বী মানুষের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা চলছে। এই সময়টি তাদের জন্য খুবই আনন্দের। এই জন্য এখন লম্বা একটি ছুটি চলছে। ঠিক সেই মুহূর্তে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করতে যাচ্ছি আজকে। সেটি হলো যে একজন মুসলিম হিসাবে ভিন্ন ধর্মের আমাদের যে সকল ভাই বোন এবং নাগরিকরা রয়েছেন এবং আমাদের অত্যন্ত আপনজন কিছু মানুষও আছেন যাদেরকে আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি, পছন্দ করি। এর মধ্যে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকারা যেমন রয়েছেন, তেমনি আমাদের বন্ধু বান্ধব রয়েছেন আমাদের, এবং বিভিন্ন আহ, সামাজিক সম্পর্কের কিছু মানুষ রয়েছেন যাদেরকে আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি। তাদের এই উৎসবটি তাদের, এবং সেই হিসাবে আমাদের তারা সেই আনন্দটি করছে। মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব কি? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে দিন নিয়ে বাড়াবাড়ি না করার জন্য মুসলিমদেরকে নির্দেশ দিয়েছেন, এবং প্রত্যেকেই প্রত্যেকের ধর্ম, প্রত্যেকের বিশ্বাস সমানভাবে পালন করতে, নির্বিঘ্নে পালন করার জন্য প্রত্যেক ধর্মাবলম্বী মানুষ তাদের বিশ্বাস অনুযায়ী তারা তাদের ধর্মীয় বিষয়াদি পালন করবে। সেই সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং সাহাবাদের যে দৃষ্টান্ত, আমরা সেখানে একটি পাথেয় পাই, যা আমাদের জীবনে, আমাদের সোসাইটিতে ভিন্ন ধর্মাবলম্বী মানুষের প্রতি মুসলিমদের যে দায়িত্ব কর্তব্য রয়েছে, প্রতিবেশী হিসাবে, বন্ধু বান্ধব হিসাবে, এবং প্রতিবেশী হিসাবে, পরিচিত বন্ধু বান্ধব হিসাবে, এবং রাষ্ট্রের নাগরিক হিসাবে প্রত্যেকের যে একটি অধিকার রয়েছে সেই সম্পর্কে সচেতন করেছেন আল্লাহ তাআলা এবং তার রাসূল এবং রাসূলের সাহাবীরা, যারা প্র্যাকটিক্যালি সেটা দেখিয়ে গিয়েছেন। তারা সেটা প্র্যাকটিক্যালি আমাদের সামনে উপস্থাপন করেছে। সাম্প্রতিক এই বছর, প্রতি বছরই আমাদের যে মুসলিম লিডাররা রয়েছেন, বিশেষ ইসলামিক দল অথবা অন্য কোনো নন ইসলামিক পার্টি, যেসব লিডাররা রয়েছেন, তারা অনেক সময় সীমা লঙ্ঘন করেন অ্যাক্টিভ হয়ে। সেই ভয়টি হলো যে তারা